সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 12ই সেপ্টেম্বর 2024 সনে ঢাকা স্টক এক্সচেঞ্জে সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে আসছি। তো ডিসকাশনের শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার চ্যানেলের সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা আমরা এখানে দেখি যে ক্লোজ করেছে 5726.52 পয়েন্টে, অর্থাৎ গত দিনের তুলনায় কিন্তু আজকে হচ্ছে পজিটিভ, এবং সেটা হচ্ছে 12.56, অর্থাৎ 12.56 পয়েন্ট কিন্তু গত দিনের তুলনায় বেড়েছে। আর পাশাপাশি অ্যাডভান্স ছিল 157, আর ডিক্লাইন ছিল 180, অ্যান্ড আনচেঞ্জ ছিল 58। এই ডিক্লাইন সংখ্যাটা যদি আরেকটু কমানো যেত তাহলে কিন্তু ইন্ডেক্সটা আমরা আশা করতে পারতাম যে ইন্ডেক্সটা একটু বেটার হতো এবং এটা একটা ভালো একটা অবস্থায় থাকতো। তো এন্ড অফ দ্য উইকে আমি মনে করবো যে আজকে যে ক্যান্ডেল শো করেছে বা আজকে যে ভ্যালু 733 কোটির উপরে যে আজকে ক্লোজ হওয়া ভ্যালুটা, এটাও কিন্তু একটা ভালো নিউজ, কম্পারেটিভলি পজিটিভ, এবং এটা নেক্সট সপ্তাহের জন্য কিন্তু ভালো হবে। কারণ এই ছোট ছোট গ্রোথগুলাই কিন্তু হচ্ছে পরবর্তীতে ভালো একটা স্ট্রং একটা ইন্ডেক্সের একটা ভিত্তি তৈরি করে দেয়। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আজকের ইন্ডেক্স এবং আজকের ভ্যালুটা কিন্তু আমি বলবো যে এটা অবশ্যই আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা এটা ভালো একটা স্ট্রং একটা ফ্যাক্টর। তো এই ক্ষেত্রে যে স্টকগুলো বিশেষ করে যারা গেইনের যে সেক্টরগুলো, এগুলো ইঞ্জিনিয়ারিং আজকে নাম্বার 1 গেইনের মধ্যে ছিল, ফার্মাসিউটিক্যাল সেকেন্ড, টেক্সটাইল থার্ড র্যাঙ্কে, ব্যাংক ছিল ফোর্থ র্যাঙ্কে, তারপর ফুড অ্যান্ড অ্যালাইড এগিয়ে আসছে, এরকম করে ইন্স্যুরেন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার, তো এইভাবে কন্টিনিউ। সর্বশেষ হচ্ছে ট্রাভেল অ্যান্ড লেজার। আর জুট কিন্তু এখানে একটা লক্ষ্য, জুটের কিন্তু এখানে টোটাল যে স্টক আছে সবগুলো স্টকই কিন্তু এখানে 100% কিন্তু এখানে পজিটিভ, অর্থাৎ কোনোটা কিন্তু ডাউন ফর্মে না, আপ ফর্মে ছিল। এটা একটা মানে এই যতগুলো স্টক আছে সবগুলো স্টকের মধ্যে একমাত্র জুটটাই ছিল 100% পজিটিভ। আর ভ্যালুর দিক থেকে আমরা যদি ফোকাস করি তাহলে ফার্মাসিউটিক্যালস নাম্বার 1, তার নেক্সট হচ্ছে ব্যাংক, তারপর ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, টেলিকমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং, এই সেক্টরগুলো কিন্তু এগিয়ে আসছে। এখানে টেলিকমিউনিকেশনের সবগুলোই কিন্তু একেবারে 100% কিন্তু এখানে ভ্যালুতে কিন্তু কোনো নেগেটিভ ফর্মে নেই, অর্থাৎ সবগুলো এক ক্যাটাগরি, সবগুলো কিন্তু এখানে বেটার ফর্ম কাজ করেছে। এখানে সব আমরা জানি সবগুলো এক ক্যাটাগরি। ওকে, তো এই ছিল হচ্ছে ইন্ডেক্স এর শর্টকাট। আর পাশাপাশি আমরা আরেকটু দেখে নিব, সেটা হচ্ছে যে আজকে হল্ট আইটেমগুলো জুট স্পিন হল্ট, মনোস্পিল স্পোল মনোস্পোল হল্ট হয়ে গেছে। আর পাশাপাশি নর্দার্ন, এটা হচ্ছে হল্ট আইটেম, এনটিসি ন্যাশনাল টি কোম্পানি, এটাও হল্ট, পেপার প্রকিউরমেন্ট, আরএন স্পিন, এবং সোনালী আঁশ এবং সোনালী পেপার, এগুলো হল্ট হয়ে গেছে। তো এখানে জেট কোম্পানিও কিন্তু ভালো করতেছে, অনেকদিন পরে জেট কিন্তু একটা ফর্মে আসতেছে। তো এখন আমরা দেখব যে চার্টে চলে আসব। চার্টে আমরা দেখব যে আসলে আজকের যে আমাদের চার্টের যে ক্যান্ডেলটা শো করেছে এটা আজকে কেমন হলো এবং আগামী সপ্তাহের জন্য ভিত্তিটা কেমন হতে পারে। তো প্রথমে আমরা আরএসআইটা যদি ফোকাস করি, আরএসআই কিন্তু এখানে স্পষ্টই বলে দিচ্ছে যে এটা কিন্তু হচ্ছে পজিটিভ লাইনে কিন্তু সে আগাচ্ছে, তো এটা কিন্তু পজিটিভ লাইনে কিন্তু সে আগাচ্ছে এখানে পজিটিভলি, অর্থাৎ আরএসআই আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট কিন্তু পজিটিভই আছে। নেক্সট আমরা দেখব যে এমএসসির হিস্টোগ্রামের যে পার্টটা আমরা যদি একটু ফোকাস করি তাহলে কিন্তু দেখবো এখানে এই ফোকাস পয়েন্টে যদি আমরা দেখি, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রে মানে জাস্ট লাল কালারটা কিন্তু আস্তে আস্তে লাইট কালার হয়ে কিন্তু আপ ট্রেন্ড মুখী হচ্ছে, অর্থাৎ সে কিন্তু গোয়িং টু ক্রস ওভার, অর্থাৎ ক্রস ওভারের মুভমেন্টে কিন্তু সে যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো এভাবে যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু আমরা খুব শর্টলি আমরা দেখবো যেটা এমএসসিডি ক্রস ওভার হয়ে কিন্তু আপ ট্রেন্ড একটা হওয়ার একটা যথেষ্ট চান্স আছে এবং এভাবেই কিন্তু আগাচ্ছে। এখন আমরা দেখবো সরাসরি ক্যান্ডেল প্যাটার্ন চার্টে। তো যা বলছিলাম, ভলিউম কিন্তু
কন্টিনিউ 3 ডেজ গ্রিন সিগন্যাল, গ্রিন ক্যান্ডেল, কন্টিনিউ 3 ডেজে কিন্তু এখানে ভলিউম কিন্তু কম্পারেটিভলি পজিটিভ ছিল এবং আজকেও কিন্তু তার ধারাবাহিকতা সে রক্ষা করতে পারছে ইন্ডেক্সটা। অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে বেটার হতো যদি আমি গতকালকেও বলেছিলাম যে 5,734 মানে 5,897 এবং 5,734 এর মাস্কে, অর্থাৎ এই লেভেলে যদি ক্লোজটা করতে পারতো, অর্থাৎ যেখানে সর্বোচ্চ ভ্যালুটা ছিল এখানে 5,748, এই লেভেলটা যদি ক্লোজ করতে পারতো তাহলে কিন্তু আমরা স্ট্রংলি বলতে পারতাম যে মার্কেট কিন্তু যথেষ্ট চাঙ্গা এবং বুলিশ ফর্মে যাওয়ার জন্য প্ল্যান করতেছে। তো এই ক্যান্ডেলটাও ভালো, এই ক্যান্ডেলটা যে একেবারে খারাপ ক্যান্ডেল হয়েছে তা না, এটাও যথেষ্ট ভালো একটা, এই ক্যান্ডেলটা যথেষ্ট গুরুত্ব বহন করে, কারণ এখানে কিন্তু আগামীকালকেও কিন্তু এখানে বায়ারদের একটা চাপ, যদিও সেলার আজকে চাপ ছিল উপরে, এই যে লেভেল আসার পর প্রচুর সেল প্রেশার ছিল, বাট পরে কিন্তু ঠিকই কিন্তু এখান থেকে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হয়ে কিন্তু আবার ইন্ডেক্সটা কিন্তু উপরে নিয়ে আসছে, বডিটাও ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আগামী রবিবারের থেকে মার্কেট পজিটিভ যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যেহেতু আমরা ভলিউমটা গ্র্যাজুয়ালি কিন্তু ইনক্রিজ দেখতে পাচ্ছি এখানে, যে এটা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু ইনক্রিজ হচ্ছে। এই ভলিউমের কিন্তু ইনক্রিজিং, অর্থাৎ ভলিউম ইনক্রিজিং মানে হচ্ছে যে মার্কেটে কিন্তু বায়ার আসতেছে, নতুন নতুন বায়ার এখানে কনফিডেন্স লেভেল ফিরে আসছে। তো যেখানে একটা গ্রুপ থাকবে সবসময় বিভিন্ন মেসেজ দিয়ে, বিভিন্ন ইনফরমেশন, বাজে নিউজ দিয়ে কিন্তু চাবে যে মার্কেটটাকে একটু ডাউনলোড করে তাদের কিছু ফায়দা লুটার জন্য। তো এইটা কিন্তু হওয়ার কথা ছিল না এরকম, এটা কিন্তু আগে কিন্তু এখান থেকে কিন্তু এই লেভেল থেকে কিন্তু আমরা বলছিলাম যে 5,757 এই লেভেল থেকে কিন্তু উঠে যাওয়ার কথা ছিল মার্কেটটা, বাট বিভিন্ন সিচুয়েশনের কারণে কিন্তু মার্কেটটা কিন্তু এই লেভেল মতো নিয়ে আসছে, অর্থাৎ 5,600 এই লেভেলের মতো নিয়ে আসা হয়েছে। তো এখন কিন্তু মার্কেটের একটি ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে মার্কেট কিন্তু এখন আর নিচে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে মার্কেট কিন্তু অলরেডি এই লেভেল টাচ করে ফেলছে, অর্থাৎ 5,000 পয়েন্ট কিন্তু টাচ করে এখন কিন্তু তার সামনে শুধু এগিয়ে যাওয়ার, এবং আমি মনে করি যে এই ইন্ডেক্সটা কিন্তু 6,500 পর্যন্ত যাবে, অর্থাৎ এখানে পর্যন্ত সে প্রথমে যাবে, এই লেভেল থেকে গিয়ে এই লেভেল থেকে কিন্তু এই লেভেলে কিন্তু সে আসবে, অর্থাৎ 6,77 লেভেল পর্যন্ত কিন্তু সে যাবে। তারপর এখান থেকে যাওয়ার পর হয়তো একটু কারেকশন নিয়ে আসবে, এখান থেকে যাওয়ার পরে হয়তো একটু কারেকশন আসতে পারে, এই জায়গা থেকে যাবে, এখান থেকে যাবে এই লেভেল পর্যন্ত যাবে, যাওয়ার পর হয়তো একটু কারেকশন আসতে পারে, আসার পর কিন্তু সে আবার নতুন একটা মুভমেন্ট দিবে এখানে, এবং তার টার্গেট পয়েন্ট কিন্তু এটা 6,200, এই যেটা হাই করেছিল 11 আগস্টে 6,216, এই পয়েন্টটাকে টাচ করে কিন্তু সে এই যে রেজিস্ট্যান্সটা কিন্তু তাকে ভাঙতে হবে, এই রেজিস্ট্যান্সটাকে সে একটা ভালো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে ভেঙে কিন্তু সে এই লেভেলে যাবে, এই লেভেল থেকে করে তারপরে কিন্তু সে এই যে সর্বশেষ আমি যেটা দেখতেছি এখানে কিন্তু তার উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এই যে আমি দেখি এই জায়গায় যে এটা কিন্তু এই যে লেভেলটা, অর্থাৎ 6,400 6,450 যে লেভেলটা, এটা কিন্তু তার হচ্ছে ফেব্রুয়ারি মাসের এই বছরে যে সর্বোচ্চ পিক, এই পিকটা সে ভাঙবে, এই পিকটা সে ভেঙে কিন্তু সে এই লেভেল পর্যন্ত আসবে, 6,000 6,500 পর্যন্ত যাবে, এটা একদিনে যাবে না, বাট আমরা কিন্তু এই 6,500 পর্যন্ত 6,500 লেভেল কিন্তু স্টকটা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এটা একদিনে যাবে না, ডে বাই ডে এটা কিন্তু যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর এখানে আরেকটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে প্যাটার্নগুলা, এই যে ক্যান্ডেল প্যাটার্ন, এইগুলা কিন্তু হচ্ছে একটা ভালো, কারণ হচ্ছে কি আপনার এই যে ভলিউমগুলা, মানে এই যে ক্যান্ডেলগুলা যে শো করেছিল, এটার ফলশ্রুতিতে কিন্তু আজকে এতটুকু পর্যন্ত কিন্তু নেমে আসছে এই যে মার্কেটের এই অবস্থা। যদি এটা আপ ডাউন করে, মানে ছোট এরকম করে যদি ক্যান্ডেল করে যদি আপ হতো, তাহলে কিন্তু এত বড় কিন্তু এই নিচে নামে এই কয়দিন ধরে কি সিচুয়েশনটা আসতো না, এটা স্ট্রেংথ কিন্তু অনেক হাই হতো এটা, কিন্তু এই যে আনইউজুয়াল ভলিউম হচ্ছে একটা চক্র, এটাকে মার্কেট আপ করে এখান থেকে কিন্তু টাকা বের করে নিয়ে ওরা কিন্তু চলে গেছে। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে এই লেভেলে যে ধরনের ক্যান্ডেল প্যাটার্ন শো করতেছে, এইটা কিন্তু হচ্ছে ইন্ডেক্সকে মজবুত করতেছে, অর্থাৎ এখানে কিন্তু একটা স্ট্রং ফাউন্ডেশনে কিন্তু সামনে তার 6,500 যাওয়ার যে স্কোপটা, ওইটা কিন্তু সে টাচ করার লক্ষ্যে কিন্তু এই ধরনের আমি বলবো যে এই ধরনের ক্যান্ডেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহন করে। তো সেই ক্ষেত্রে আগামীকালকে রবিবার থেকে এবং আগামী সপ্তাহটা আমি মনে করি একটা
সপ্তাহ, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এবং আগামী সপ্তাহে আমি আশা করি এই লেভেলটা টাচ করে অর্থাৎ 5,800 এই লেভেলটা টাচ করে গিয়ে অন্তত এই লেভেল পর্যন্ত আসতে পারে, মানে 6,000 কাছাকাছি আগামী সপ্তাহে আমরা হয়তো এভাবে চলতে থাকলে কিন্তু আমরা একটা মুভমেন্ট, মানে 6,000-এর কাছাকাছি গিয়ে আমরা দেখবো যে ইন্ডেক্সটা কিন্তু চলে আসতে পারে। তো সেই জন্য প্রয়োজন হচ্ছে বাজারে ভালো ভলিউম, যেহেতু এখানে কন্টিনিউয়াসলি এখানে পজিটিভ আমরা ভলিউম দেখছি। তো আশা করি 1,000+ যখন ভলিউম চলে আসবে, ভ্যালুটা চলে আসবে, টার্ন ওভারটা, তখন কিন্তু মার্কেট তার আপন গতিতে চলবে এবং মার্কেট কিন্তু তার গতিতেই যাবে। এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। মার্কেটকে কিন্তু কখনো নিয়ম কারণ করে কিন্তু পেতে দেওয়া যায় না, মার্কেট তার গতিতেই চলবে। তো এই ছিল আজকের ইন্ডেক্স এবং আগামী সপ্তাহের ফোরকাস্ট নিয়ে কথা বলা। তো বিনিয়োগকারীগণকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ফান্ডামেন্টাল স্টকে থাকবেন, মার্কেটে আপডাউন থাকবে এবং এই আপডাউন করে মার্কেট কিন্তু 6,000+ আমরা মার্কেট দেখব। তো একটু সচেতন থাকতে হবে, গুজবে কান না দিয়ে নিজের বুদ্ধিতে সেল বাই করবেন, তাতে কিন্তু আপনার মনে একটা আত্মতৃপ্তি থাকতে পারে। তো মার্কেটে অবজার্ভ করবেন, ভালো স্টকের সঙ্গে থাকবেন, ফান্ডামেন্টাল স্টক দেখে স্টকে বিনিয়োগ করবেন এবং জাস্ট সময় কিন্তু আপনি আবার প্রফিট টেক করে ফেলতে হবে, কারণ প্রফিট টেক না করলে কিন্তু আপনি আবারও হয়তো একটা দীর্ঘ একটা ফাঁদে পড়ে যেতে পারেন। সে যখনই লাভে থাকবেন, প্রফিটে সম্ভাবনা আছে, সেখান থেকে 15-20% আপনার লাভ থাকলে আপনি টেক নিয়ে চলে যাবে, প্রফিট টেক করে চলে যাবে। কারণ বাংলাদেশে ফার্মা মার্কেটে বাংলাদেশ যে ক্যাপিটাল মার্কেটে দেখা যাচ্ছে যে অ্যাভারেজে 15-16%, এর বেশি কিন্তু রিটার্ন দেয় না। তো আপনার 15%, 16%, 20% আমি বলবো যেটা আলহামদুলিল্লাহ, আপনি যদি এই ধরনের প্রফিট টেক করতে পারেন, আপনি অবশ্যই কিন্তু নতুন প্রফিট টেক করে নতুন করে এন্ট্রি নিন। এতে করে কিন্তু আমার বিনিয়োগের সুরক্ষিত থাকবে, আপনার কোনো টেনশন থাকবে না। তো এই জন্যই বলি ফান্ডামেন্টাল স্টকে বিনিয়োগ করার চেষ্টা করবেন, এতে করে আপনি এবং আপনার আশপাশের সবাই কিন্তু সেফ থাকবে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।